আজকে আমি আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো সেটা খুবই সিম্পল একটা ডিজাইন এবং এই ডিজাইনটা হবে পিওর জর্জেট ওড়নার উপরে। আমি আবারও বলছি, এই ডিজাইনটা হবে পিওর জর্জেট ওড়নার উপরে। তো আপনারা কিন্তু পূর্বেও কিন্তু আমার কাছে এই ধরনের ফেব্রিক্সের উপর কি গ্রুপের কালার হবে সেটা জানতে চেয়েছেন। তো ফার্স্ট টাইম আমি পিওর জর্জেটের ওড়নাতে কাজ করছি এবং ডিজাইনটা কেমন হবে, কোন গ্রুপের কালার দিয়ে আপনারা কাজ করতে পারবেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে জানতে পারবেন। তো রং কিভাবে করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওর সঙ্গে থাকতে হবে। আমাদেরকে সবার প্রথমে পিওর জর্জেটের ওড়না কালেক্ট করতে হবে এবং কালেক্ট করা ওড়নাটা পুরো 8 ভাঁজে ভাঁজ করতে হবে। ভাঁজ করা হয়ে গেলে ওইটাকে আবার 4 ভাঁজে ভাঁজ করতে হবে, মানে এই পাশ ওই পাশ এই পাশ ওই পাশ এইভাবে ভাঁজ করে যেতে হবে একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। তো ওইটা ভাঁজ করা হয়ে গেলে পুরোটা সুন্দরভাবে এমনভাবে গুছাই ফেলতে হবে যেন আড়াআড়ি করে মানে গুছাই ফেলানো যায়। আড়াআড়ি করে যদি গুছাই ফেলি তাহলে দেখা যাবে যে এই দুই দিকে দুই কোণা বের হয়ে যাবে, আর ওইটাই আমরা কালার করব। তো দুই দিকে দুই কোণা বের হয়ে গেলে ওইটা মাঝখানটা সুন্দর করে টাইট করে আমাদেরকে বাঁধতে হবে বা বাইন্ডিং করতে হবে। ওইটা বাঁধা হয়ে গেলে এইবার আমাদেরকে কালার প্রস্তুত করতে হবে। তো এখানে আমরা ব্যবহার করছি হচ্ছে ভ্যাট গোল্ডেন হলুদ কালার। আর ভ্যাট গোল্ডেন হলুদ কালারের জন্য আমাদের যে যে মেডিসিনগুলো দরকার সেগুলোই আমরা ব্যবহার করব। ভ্যাট গোল্ডেন হলুদ কালারের জন্য আমাদের মেডিসিন হিসাবে ব্যবহার করতে হবে হাইড্রোজ এবং কস্টিক সোডা। হাইড্রোজ এবং কস্টিক সোডার মধ্যে গরম পানি ঢেলে দিলেই দেখা যাবে যে একটা কালার চলে আসছে, মানে মোট কথা ওই কালারটা প্রস্তুত হয়ে গেল। তার মধ্যে আমরা পুরো ওড়নাটা সুন্দরভাবে এই মাথা ওই মাথা এই মাথা ওই মাথা ভালো মতো কালারটা লাগাই ফেলবো। তাহলে দেখা যাবে যে দুই মাথায় রং লেগে গেছে এবং মাঝখানে যে বাধা আছে সেই অংশটাতে রং লাগে নাই। তো আমরা কি করব, গোল্ডেন হলুদ কালারটা করা হয়ে গেলে ওইটাকে আরেকটু বড় পলি দিয়ে আরেকটু বড় পরিসরে আটকাবো, মানে আরো বেশি জায়গাতে যেন রং না লাগে, মানে অল্প জায়গাতে রং লাগলেই হয়ে যাবে। তো আমরা কি করব, একটু বেশি পরিমাণ জায়গা জুড়ে ওইটাকে আবারও বাইন্ডিং করব। বাইন্ডিং করা হয়ে গেলে এইবার আমরা সেকেন্ড আর একটা কালার ব্যবহার করব। তো এইখানে সেকেন্ড কালার ব্যবহার করব হচ্ছে ভ্যাট গ্রিন কালার। তো ভ্যাট গ্রিন কালারের জন্য কোন কোন মেডিসিনগুলো দরকার সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে জেনেই গেছি, যে ভ্যাট গ্রুপের মেডিসিন মানেই হচ্ছে হাইড্রোজ এবং কস্টিক সোডা। তো আমরা হাইড্রোজ এবং কস্টিক সোডা দেব, সাথে কিছু পরিমাণ পানি দেব, তাহলেই দেখা যাবে যে আমাদের আবার গ্রিন কালারটা রেডি হয়ে গেছে। এখন আমরা কি করব, ওই ওড়নাটা পুরোপুরি গ্রিন কালারের মধ্যে এই মাথা ওই মাথা আবারও ভালো মতো রং লাগাবো। তো রং লাগানো হয়ে গেলে এই মাথা ওই মাথা ভালো মতো রং লাগানো হয়ে গেলেই দেখা যাবে যে আমরা যেই ডিজাইনটা চাচ্ছিলাম সেটাই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো রঙের মধ্যে থেকে উঠানো হয়ে গেলে ওইটাকে আমরা ভালো মতো ওয়াটার ওয়াশ করব এবং যেই জায়গাতে
বাঁধা আছে সেই বান্ধনগুলো আমরা খুলে দেব এবং পুরোটা ভালো মতো ওয়াটার ওয়াশ করব। পারলে আমরা ডিটারজেন্ট ইউজ করব, তাহলে দেখা যাবে যে রঙের যদি হালকা কষও ছাড়ে সেটা আর ছাড়ছে না। তা এইবার আমরা একদম সুন্দর একটা ডিজাইন পেয়ে যাব। আর সেই ডিজাইনটা ঠিক হবে এই যে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এই রকম। আমার এই ডিজাইন করা ওড়নাগুলো কিন্তু আমি এখন সিঙ্গেল সেল করার চিন্তা করছি। যদি আপনাদের কারোর দেখা যাচ্ছে যে দরকার পড়ে, কালারের সঙ্গে ড্রেসের সঙ্গে ম্যাচিং হয়, তাহলে কিন্তু আমার কাছে টেক্সট করতে পারে। আর আমার ফেসবুক পেজের লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সবসময়ের জন্য। আপনারা যে কেউ কিন্তু এসে আমার পেজে এসে নক দিতে পারেন। যার যেই কালারের দরকার, যার ওড়না দরকার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমাকে অবশ্যই জানাতে পারেন। আর আমার এই উদ্যোগটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলেও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।